হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদেরই আরেকটা প্রশ্নের উত্তর নিয়ে। এই প্রশ্নটা অনেক দিন ধরেই আমার কাছে আসে, কিন্তু আমার এই নিয়ে কখনো ভিডিও বানানো হয়নি। আজকে ভিডিও বানাচ্ছি সেই জন্যে। তো তোমাদের প্রশ্নটা ছিল যে বিভিন্ন কাজে বা কখনো কখনো কিছু কিছু স্পেসিফিক কাজে তোমাদের মনে হয় মনের কথা শুনবে না মাথার কথা শুনবে। মন বলছে এটা করতে, তারপর ভাবলে মনে হচ্ছে এটা করা উচিত নয়, এটা বোধহয় ঠিক হবে না। বা কখনো কখনো মাথা বলছে ওই কাজটা করা উচিত, এটা করো, এটা করলে ঠিক হবে, কিন্তু মন বলছে এটা করো না, এটা করলে ঠিক হবে না। তো এটা শুধু তোমার বলে নয়, এটা পৃথিবীতে সব মানুষেরই এই প্রবলেম। এই জিনিস আমারও হয়। কখনো মন বলে এটা করা উচিত, কখনো মাথা বলে সেটা করা উচিত নয়। আবার কখনো মাথা যেটাকে বলে ওটা করা উচিত, তখন মন বলে সেটা করা উচিত নয়। সো এই বিষয়ে যদি আমাকে জিজ্ঞাসা করো কি করা উচিত, মানে জিজ্ঞাসা করেছো আর কি, তাই বলছি আলটিমেটলি তোমাকেই ভেবে নিতে হবে তোমাকে কি করতে হবে। তবুও যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছো সেই জন্যে বলছি যে মনের কথা শুনবে না মাথার কথা। মনের কথা আমরা সেই সেই জিনিসগুলোর সময় শুনবো, যেই জিনিসগুলো আমাদের কিছু ওল্ড এক্সপেরিয়েন্সেস, যেগুলো আমাদের ওল্ড মেমোরিজ, যে ওল্ড জিনিস যেগুলো আমরা আগে এক্সপেরিয়েন্স করে এসেছি এবং সেটা আমাদের প্রচন্ড হ্যাপি করেছিল বা কিছুটা হলেও হ্যাপি করেছিল, বা সেই জিনিসগুলোকে ভাবলে আমরা ভীষণ হ্যাপি হয়ে যাই। সেই সমস্ত সেক্টর, সেই সমস্ত জিনিস যদি আবার কোনো রকম ভাবে ঘটে বা কোনো রকম ভাবে সেই ধরনের কিছু কাজ করতে হয়, অন দ্যাট টাইম ইউ হ্যাভ টু লিসেন টু ইউর হার্ট। ওই সময় কিন্তু মনের কথা শুনতে হবে। আবার ধরো এমন হলো যে এক্সপেরিয়েন্সেস গুলো তুমি কখনো করোনি, যেমন ধরো কোনো নতুন জায়গায় বেড়াতে যাওয়া, কোনো নতুন মানুষের সঙ্গে পরিচিতি, কোনো নতুন কিছু জব, এগুলো যখন তুমি আগে কখনো এক্সপেরিয়েন্স করোনি, ফার্স্ট টাইম তুমি করছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই মনের থেকে একটু বেশি মাথার কথাটা শোনা উচিত। তো যে এক্সপেরিয়েন্সেস গুলো আমরা আগে করে এসেছি, ওল্ড এক্সপেরিয়েন্সেস, সেগুলোর ক্ষেত্রে মনের কথা আর মাথার কথা কখন শুনছি, যখন যে এক্সপেরিয়েন্স গুলো আমরা করিনি, একদম নিউ, যেগুলো করার জন্য আমরা ভীষণ এক্সাইটেড, সেই ক্ষেত্রে আমরা একটু মাথাকে কাজে লাগাবো। এবার এই মন মাথা কাজে লাগানোর বিষয় সেন্ট্রাল ব্রেন আর অ্যামিগডালারও একটা ব্যাপার আছে। তো অ্যামিগডালা না সেন্ট্রাল ব্রেন, এগুলো সব আমি পরে বলবো, সেটা আমি এত কিচ্ছু বলছি না, আমি জাস্ট এইটুকু ক্লিয়ার করে দিলাম যে মনের কথাটা কাজে লাগানো উচিত কোন জায়গায় আর কোন জায়গায় মাথার কথাটা কাজে লাগানো উচিত। এবারে আমি জানি একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা আসার আগেই আমি তার উত্তরটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, অনেকেই বলবে তাহলে রিলেশনশিপের জন্য আমরা কি করব। রিলেশনশিপের জন্য তুমি কি করলে? রিলেশনশিপের জন্য মন মাথা দুটোকেই কাজে লাগাতে হবে। মাথাটা কোথায় কাজে লাগাবে? যেখানে, যখন তুমি যার সাথে রিলেশনশিপে আছো বা যাচ্ছ, তার ক্যারেক্টার, সেই জিনিসগুলো যখন ভাববে তখন মাথা লাগাও। আদারওয়াইজ যখন দেখছো যে, তখন মাথাকে কাজে লাগাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন দেখছো যে তার চারিত্রিক দোষ অ্যাজ সাচ কিছু নেই, তাহলে মনটা কাজে লাগাও। মনটা কাজে লাগিয়ে দেখো যে তার মনটার সঙ্গে তোমার মনের ম্যাচটা কতটা হচ্ছে। এবারে এক্ষেত্রে আরো একটা প্রশ্ন আসতে পারে। অনেকেই বলবে যে মনটাকে তো কাজে লাগিয়ে দেখলাম যে দুজনের মন ম্যাচ করছে না। মন ম্যাচ করছে না এই জিনিস হয় না, মেন্টাল থটস ম্যাচ করছে না। থটস ম্যাচ করছে না, থটস ম্যাচ করছে না ইন দ্য সেন্স সেন্ট্রাল ব্রেনের একটা এরিয়া ম্যাচ করছে না। তার মানে এটা নয় যে তোমার সঙ্গে তার অন্যরকম ফিলিংস, যেগুলো বা যে স্পেশাল ফিলিংস, সেটা ম্যাচ করছে না। ওকে, যদি এমন কিছু জিনিস হয় যে জিনিসটা আমরা আগে এক্সপেরিয়েন্স করে এসেছি, সেক্ষেত্রে মনের কথা শুনবো। আর যদি যেটা এক্সপেরিয়েন্স করিনি, নিউলি এক্সপেরিয়েন্স করবো, সেক্ষেত্রে মাথার কথা শুনবে। এবার রিলেশনশিপ নিয়ে যদি আবারও কেউ প্রশ্ন করো এই বিষয় নিয়ে, তাহলে আমি আবারও একটাই জিনিস বলবো। আচ্ছা, আরো একজন ছিল যে আমাকে ব্রেকআপ নিয়ে প্রশ্ন করেছিল, এই মনের কথা মাথার কথা নিয়ে, তারটাও এই সময় বলে দিই। কারণ একই বিষয়ে ভিডিও যখন, এখানেই কিছুটা বলে দেওয়ার চেষ্টা করি। তুমি
যার সঙ্গে রিলেশনশিপে ছিলে এবং তোমার সামনে যে নিউ রিলেশনশিপের অপরচুনিটি, দুটোর মধ্যে তুমি স্টাক হয়ে গেছো। তোমার মনে হচ্ছে একবার আগে রিলেশনশিপটাই বোধহয় ভালো ছিল, আর এখন মনে হচ্ছে যে না, সেটা তো আর উপায় নেই জোড়া দেবার, তাহলে এই রিলেশনশিপটার মধ্যে আমি চলে যাই। বাট এটা আমাকে কোনোভাবেই কিন্তু হ্যাপি করছে না, কোনোভাবেই হ্যাপি করছে না সেই রিলেশনশিপে যাওয়ার মানে কি? তারপর আমি যখন তোমাকে এই কথা জিজ্ঞাসা করলাম, আমাকে বললে যে না না, সেটা নয়, মানে অ্যাকচুয়ালি যে হ্যাপিনেসটা আমি আগের রিলেশনশিপে ফিল করে এসেছি, সেটা আমি এই রিলেশনশিপে ফিল করছি না। তো তাহলে কি আমি রিলেশনশিপে যাব? এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কাজে লাগে। তোমার ওল্ড এক্সপেরিয়েন্স তুমি বুঝে এসছো যে হোয়াট ইজ ইউর রিয়াল হ্যাপিনেস, তোমার হ্যাপিনেসটা আসলে কি বা কি থেকে আসতে পারে। সেই জিনিসটা যদি তুমি হ্যাপিনেসটা যদি একটা মুহূর্তের জন্য রিয়েল হ্যাপিনেসটাকে ফিল করে থাকো, যেটা তুমি এখানে করতে পারছো না, এখানে মনে হচ্ছে একটা আর্টিফিশিয়াল হ্যাপিনেস, আগের মতো রিয়েল একদম রুট থেকে আসা হ্যাপিনেস নয়, তাহলে আমি বলবো এই রিলেশনশিপটাতে গিয়ে আই ডোন্ট থিঙ্ক সো তুমি হ্যাপি হতে পারবে। কারণ অলওয়েজ তোমার কিন্তু সেই পুরোনো হ্যাপিনেস গুলোই মনে পড়বে, পুরোনো দিনগুলোই তোমার মনে পড়বে। হয়তো কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, তাই জন্য তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু যে সময় যে জিনিসগুলো ভালো ছিল, সেই হ্যাপিনেসের জিনিসগুলো কিন্তু তখন তোমার মনে পড়বে। সো তখন কিন্তু বলবো যে সেই রিলেশনশিপে, নতুন যে রিলেশনশিপ, সেখানে গিয়ে কোনো কাজ নেই, কোনো লাভ নেই, পুরোনো জিনিসকেই তুমি তুলনা করতে থাকবে। তার থেকে বেটার যে তোমার যদি মনে হয় আবার পুরোনো জায়গায় ফিরে যাবে, যাও, সেখানে ফিরে যাও, কিন্তু দেখে না পার্টনার অ্যাভেলেবেল আছে কিনা, পার্টনার এখনো সিঙ্গেল আছে কিনা, আর সিঙ্গেল থাকলে সে তোমাকে চায় কিনা। আর তুমি যখন সেই রিলেশনশিপে যাবে, সেই ক্ষেত্রে তুমি চাও কিনা তুমি সেই ব্যাড মেমোরিজ গুলো যেগুলো তার সঙ্গে তোমার ঘটেছিল, যার ফলে তোমার ব্রেকআপ হয়েছে, সেগুলোকে ডিলিট করতে পারবে তুমি। মানুষ চাইলেই পারে, তুমি যদি সেটা করতে পারো তাহলে যাও। সো বোঝা গেল কোন বিষয়ের ক্ষেত্রে আমাদের মনের কথা শুনতে হবে, কোন বিষয়ের ক্ষেত্রে আমাদের মাথার কথা শুনতে হবে। ধরো আমরা একটা নতুন চাকরি, যে চাকরিটা আমরা কখনো এক্সপেরিয়েন্স করিনি, সেই নতুন জব, যে জবটা ঠিক কোন পোস্টের জব, কিরকম জব, সেখানে কিরকম ধরনের কাজকর্ম করানো হয়, সেগুলোকে যখন এক্সপেরিয়েন্স করতে হবে, অবভিয়াসলি সেখানে মাথার কথাই শুনতে হবে। সেখানে অতটা মন দিয়ে ভাবলে চলবে না যে আমি এই জবটা চাইছি, আমি এই জবটা আমার ড্রিম জব। অবশ্যই ড্রিম জবের জন্য মনটাকে তো কাজে লাগাবেই, ওটা ব্যাকে সাপোর্ট সিস্টেমে থাকবে, ফার্স্ট কিন্তু মাথাটা থাকবে। ওকে, তো এই সবই মন আর মাথা, অ্যাকচুয়ালি সেন্ট্রাল ব্রেন আর অ্যামিগডালার গল্প, যেখান থেকে অক্সিটোসিন অ্যান্ড অল বিষয়গুলো সিক্রেট হচ্ছে। এই সমস্ত কিছু একদিন আবার বলবো, যে অ্যাকচুয়ালি মনের কথা মাথার কথা বলে সেরম ভাবে কিছু হয় না, যা হয় সবই হরমোনাল ব্যাপার। সো এটা নিয়েও একদিন আলোচনা করব। তো আপাতত মনের কথা মাথার কথা এই টার্মেই থাকলো, কি কি ক্ষেত্রে মনের কথা শুনতে হবে এবং কি কি ক্ষেত্রে মাথার কথা শুনতে হবে। আর যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়, পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with symbolism, healing with law of attraction, astrology, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, এছাড়া এমন কিছু রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে গেলে কিন্তু অবশ্যই স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো, তখন কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট দিয়ে দেওয়া হবে, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট স্লট দিয়ে দেওয়ার সময় কিন্তু তোমাদের নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যেই নাম্বারে সেই স্লট ওয়াইজ তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে যেভাবে তোমরা আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো,
তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো। ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।